তায়েফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীকে দাওয়াত দিতে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল, ও তায়েফবাসীরা, তোমরা আমাকে নবী হিসাবে মানো, আমি আল্লাহর নবী, আমাকে মানো, আল্লাহকে বিশ্বাস করো। তখন তায়েফবাসীরা নবীকে না বিশ্বাস করে, না মেনে, তারা নবীকে ছোট ছোট বাচ্চা লেগে দিল, ছোট 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 বাচ্চাদেরকে, দুষ্ট বাচ্চাদেরকে লেগে দিল, এ মোহাম্মদ সে পাগল, তাকে পাথর মারো, নাউজুবিল্লাহ। ওই নবীকে পাথর মারতে 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 পুরা শরীর দিয়ে রক্তাক্ত বের করে দিলেন। নবী একবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওই কাফেরগুলো আবার, দুষ্টগুলো আবার নবীকে উঠাইয়া আবার ডাইন দিক দিয়ে আবার আক্রমণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাথরের আঘাতে আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার ওই কাফেরগুলো নবীকে আবার উত্তোলন করলো, উত্তোলন করে আবার নবীকে আক্রমণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কতক্ষণ পরে হুশ আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পরে একটা বাগানের মধ্যে গেলেন, আর ওইখানে দেখলেন যে চতুর্দিক দিয়ে রোদ, আর ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া দিয়ে লাগলেন। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন, ওই যে আমার সাথে একটা ফেরেশতা আছে, এই ফেরেশতা আপনি কোনোদিন দেখেন নাই, সে নতুন আসছে, আপনি যদি অনুমতি দেন, ওই তায়েফবাসী আপনার উপর আক্রমণ করছে, আপনি একবার অনুমতি দেন, ওই তায়েফবাসী সবগুলোকে এই ফেরেশতারা ধ্বংস করে দিবে। আমার আর আপনার নবীর মধ্যে কেমন মহাব্বত দেখেন। নবী বলেন, না না। তখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, ও আল্লাহ, আমার উম্মতরা তারা বুঝে না, তারা বুঝে না, তায়েফবাসীরা তারা বুঝে নাই, তারা আমাকে চিনে নেই। আল্লাহ তাদেরকে বদদুয়া, তাদের উপর আপনি আযাব দেন না। হতে পারে একজন হলো তাদের থেকে তাদের পুতেরা, তাদের ছেলেরা, তাদের নাতিনরা ঈমান আনবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন না। আমার আর আপনার নবী তেমন দয়ালু, ওই কি নবীর অনুসরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সব সময় ফিকির করেন, সব সময় কান্না করেন। ওই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে একবার জাহান্নামের দিক দেখবে, আবার জান্নাতের দিক দেখবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জাহান্নামের মধ্যে যাবে, যে আমার একটা উম্মত নি জাহান্নামের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। এই কারণে যদি নবীকে ভালোবাসতে পারি, আল্লাহ বলেন, হো নবী আমার, আপনি বলে দেন, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই কাকে ভালোবাসি? আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমরা সবাই কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলেন, যদি আমার ভালোবাসা চাইতে পাইতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো, আর নবীর অনুসরণ করে আমি আল্লাহ নিজে ভালোবাসবো, আর এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিব। নবী বলেন, তোমরা যারা আমার সুন্নতকে মানবা, মানে আমাকে মানলা, আমাকে মহব্বত করলা, আর আমাকে মহব্বত করলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই কারণে ভাই দোস্ত বুজুর্গ, কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, হাত তুলি আল্লাহকে দেখায়। আয় আল্লাহ, আপনি আমাদেরকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, সবাই আমিন। আয় আল্লাহ, নবীর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন, সবাই আমিন।